কিছু ইনফরমেশন তোমাদেরকে জানানো আছে, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো যা পরিস্থিতি চলছে। আহ তো তার মাঝখানে তোমরা যে মাথা ঠান্ডা রেখে সাবজেক্ট পড়বে তা নয়, তার মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা জানতে পারছি যে আরেকটি পরীক্ষার ঘোষণা খুব শীঘ্রই হবে, সেটা হচ্ছে আপার প্রাইমারি। তো যেহেতু আপার প্রাইমারির ঘোষণা এই কারণে হবে, কারণ সব জায়গায় কিন্তু রাজ্য সরকার আহ, মানে বিতাড়িত হচ্ছে। তোমরা জানো যে কালকে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের প্রসেসের জন্য যে অভিযোগ দায়ের হয়েছিল হাইকোর্টে, তো হাইকোর্ট সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আহ, তোমরা নিশ্চয়ই দেখে মানে খবরটা শুনেছো যে তারা বলেছে যে তোমার মানে 3 উইক 3 উইকের মধ্যে, 3 উইক বলতে হচ্ছে কি তোমার 3 সপ্তাহের মধ্যে, মানে তোমার হচ্ছে কি সপ্তাহের মধ্যে 21 দিনের মধ্যে, ঠিক আছে? 21 দিনের মধ্যে কিন্তু আহ, নতুন করে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস আনতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আহ, আমরা যদি হচ্ছে কি আপার প্রাইমারি জিনিসটা নিয়ে না আলোচনা করি তাহলে আমাদের জিনিসটা বোঝা হয়ে উঠবে না। কারণ আগে আপার প্রাইমারি নিয়ম, বর্তমান আপার প্রাইমারি নিয়ম কিন্তু পাল্টেছে, তাই না? তো সেই নিয়মটা কি পাল্টেছে বা কি নিয়ম হতে পারে, কারণ সেটাও তোমাদের জানা দরকার রয়েছে, কারণ আপার প্রাইমারির সঙ্গেও কিন্তু সাবজেক্টের পরীক্ষাও হতে পারে। তো এখানে তোমরা লক্ষ্য করো যে এই যে জিনিসটা আমি ওপেন করেছি, এটা একটি হচ্ছে তোমার আহ এটাকে আমরা কি বলছি না, আমাদের যে কলকাতা গেজেট, ঠিক আছে? এই গেজেট হচ্ছে কি তোমার পাবলিশ হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ 2020-তে, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের 26 তারিখ তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে মূলত হচ্ছে কি আপার প্রাইমারি টেট যে পরীক্ষাটা, আহ, যা রুলস রেগুলেশন, তো সেই জিনিসগুলো দেওয়া রয়েছে, মানে শুধু আপার প্রাইমারি নয়, তোমার এসএলএসটি 9, 10, 11, 12 এই জিনিসগুলো। এবার প্রসঙ্গক্রমে এখানে দুটো জিনিস তোমাদেরকে বুঝতে হবে। আহ, কারণ একটু তোমাদের ক্ষেত্রে হয়তো কমপ্লেক্স হয়ে যেতে পারে, কারণ আমিও বুঝে উঠতে অনেকটা সময় গেছে আমার। কি বললাম বুঝতে পেরেছো তো? তো যেটার জন্য আমরা এই যে প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? তোমরা জানো যে এসএসসি, তো তার 9, 10 এবং 11, 12, তো সেটা একটা পার্ট। আর প্রাইমারি মানে আপার প্রাইমারি টেট একটা পার্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা তোমরা জানো যে সাঁওতালি মিডিয়ামের একটা পরীক্ষা হয়েছিল। তো সেই সাঁওতালি মিডিয়ামের যে পরীক্ষার জন্য ডাব্লিউবিএসএসসি যে নতুন নিয়ম কানুন বা নতুন যে নিয়মে কিন্তু পরীক্ষাটা নিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি এখানে যে তাহলে কি তোমার হচ্ছে আপার প্রাইমারি টেট হলে কি, তো তার আহ, মানে টেটের সঙ্গে কি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, কারণ সেইভাবেই নিয়েছিল যেহেতু। তো সেই বিষয় নিয়ে তোমাদের সামনে একটু আমি আলোচনা করে দিতে চাই, ঠিক আছে? কারণ এটা তোমাদের জানা, আমার মনে হয়েছে যে জানাটা খুবই দরকার। এবং না জানলে জিনিসটা হচ্ছে কি তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ রিসেন্ট যদি নোটিফিকেশন জারি হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের জিনিসটা হচ্ছে কি তার আগে থেকে জানলে তোমাদের প্রিপারেশন নিতে শুরু হবে আর কি, মানে সুবিধা হবে আর কি। তো দেখো এখানে তোমাদেরকে বলে রাখি যে আহ, যদি 2016 সালের যে পরীক্ষাটা হয় তাতে কিন্তু পিটি বলে কোনো পরীক্ষা হবে না, শুধুমাত্র জাস্ট তোমার সাবজেক্টের পরীক্ষা হবে। আর যদি হচ্ছে কি তোমার নতুন এসএসসি রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা আসে, তাহলে সেখানে কিন্তু পিটি হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে, কারণ সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে যেহেতু হয়েছিল। এবার এই যে আপার প্রাইমারি মাঝখানে যেটা রিক্রুটমেন্টের মানে একটা পরীক্ষার একটা ব্যাপার চলে আসছে, তো আপার প্রাইমারি ক্ষেত্রে তোমরা জানো যে একটা টেট পরীক্ষা হয় 150 নম্বরের, এবং সেটা এমসিকিউ আকারে হয়, ঠিক আছে? এবং এর সঙ্গে যদি তোমার হচ্ছে নতুন নিয়মে যদি পরীক্ষা করায়, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো তার সঙ্গে আরো 200 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের হচ্ছে কি তোমরা জানো যে ইংলিশ কম্পোজিশন অ্যান্ড কম্প্রিহেনশন, আর তোমার তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ অন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ 50-50 করে, ঠিক আছে? আর তার সঙ্গে সাবজেক্টের থাকবে দেখো আর একটা 100 নম্বর, সেটা আছে দেখো এই যে নলেজ অফ সাবজেক্ট, গ্রুপ ইন হুইচ ক্যান্ডিডেট ইন এপিয়ারিং, ঠিক আছে? যে সাবজেক্টে যারা রয়েছে সেখান থেকে 100 নম্বর, মানে টোটাল কিন্তু তাহলে ওয়েটেজ হয়ে যাচ্ছে কত, 300 নম্বর। মানে সিম্পল ভাবে আমি তোমাদেরকে বলে দিই, আমি এখানে তোমাদের আপার প্রাইমারির জন্য সিলেবাসটা করে রেখেছি, ঠিক আছে?
তাহলে যদি তোমাদের আপার প্রাইমারি যদি পরীক্ষা হয়, তাহলে তোমরা জানো যে আপার প্রাইমারি তোমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে তোমার হচ্ছে কি আমাদের গভর্নমেন্টের যে সমস্ত সরকারি স্কুল রয়েছে তাতে পড়ানোর জন্য এই আপার প্রাইমারি। তো সেক্ষেত্রে আপারের টেট যদি নতুন নিয়মে হয়, তাহলে টেট পরীক্ষা হবে তোমার হচ্ছে 150 নাম্বারের। তার সঙ্গে দেখো তোমার ইংলিশের দুটো পার্ট পরীক্ষা হবে, একটা 50 + 50, আর তার সঙ্গে হচ্ছে কি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে 100 নাম্বার। তাহলে টোটাল দেখতে পাচ্ছ 300 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, তো সেই জিনিসটাই তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে টোটাল কিন্তু যদি পরীক্ষা হয় তাহলে 300 নাম্বারের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সাবজেক্ট বলে আলাদা করে হবে, এবং টেটেও কিন্তু সাবজেক্ট থাকে কিছুটা তোমরা জানো, কিন্তু নিজস্ব যে সাবজেক্ট সেই সাবজেক্টেও কিন্তু 100 নাম্বারের একটা পরীক্ষা দিতে হবে। তো সেই জিনিসটা আজকে তাহলে আলোচনা করার বিষয় রয়েছে, কারণ এটা না বুঝতে পারলে জিনিসটা কিন্তু সমস্যা হবে। ওকে, তো সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। তোমরা কতটা কি বুঝতে পারছো বা জিনিসটা কতটা ধরতে পারছো বলো? মানে আমি স্যার আজকে যেটা আলোচনা করতে চাইছি। ওইটা বলো। ওইটা 300 300 না 350 স্যার? 350। হ্যাঁ, তোমার হচ্ছে কি 350, ঠিক ঠিক 350। দাঁড়াও, এটা হচ্ছে কি তোমার, না টোটাল 300 হচ্ছে বাবা। দেখো 300 মানে 350 নয়। এই যে তোমার 100 নাম্বারটা আছে কি, তোমার 100 নাম্বারটা আছে 50 50 করে। দেখতে পাচ্ছ এই যে 50 নাম্বারটা আছে ফর এর 1, আর 50 নাম্বার হচ্ছে এর 2। মানে এই যে দেখতে পাচ্ছ এখানে আহ, এই যে ইংলিশ কম্প্রিহেনশন এন্ড তোমার হচ্ছে কম্পোজিশন থেকে 50 নাম্বার, ল্যাঙ্গুয়েজ অন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখান থেকে হচ্ছে কি তোমার 50 নাম্বার। তাহলে টোটাল 100, আর সাবজেক্ট হচ্ছে 100। ঠিক আছে, আর হ্যাঁ এবারে হচ্ছে টোটাল 350 হচ্ছে যেহেতু, এবারে এই যে 150 নাম্বারের ওয়েটেজটা হচ্ছে কি তোমার 100 নাম্বারে নেওয়া হবে। ঠিক আছে, এখানে নিচে যেটা লেখা আছে 300 নাম্বার, এটা ওয়েটেজ। ওয়েটেজ মানে কি, তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েটেজ লেখা আছে না, মানে ধরো তুমি তোমার হচ্ছে কি 150 নাম্বারে সেটাকে কাউন্ট করা হবে 100 নাম্বার হিসাবে। কিরকম না, তোমার দেখতেই পাচ্ছ যে 150 নাম্বারটাকে ওয়েটেজ করা হচ্ছে কি, ধরো তুমি 150তে ধরো পেলে তুমি 120, তাহলে 100তে সেটা কত নাম্বার হচ্ছে, বুঝতে পেরেছো কি বললাম? তো সেটা হচ্ছে কি 100 নাম্বারের ওয়েটেজ করা হবে। তোমরা ঠিকই ধরেছো, মানে এখানে আমার একটু লেখাটা ভুল হচ্ছে যে এটা হচ্ছে তোমার 350 নাম্বার। তো এই 350 নাম্বারের 150 নাম্বারের যে পরীক্ষাটা, এইটাকে ইভালুয়েট করা হবে 100 নাম্বার হিসাবে। ঠিক আছে, ধরো কেউ, ধরো আমি তোমাকে বললাম যে 150 নাম্বারে সে পেয়েছে কত, 120। তাহলে তোমার দেখতে পাচ্ছ যে 100 নাম্বারে কত পাবে, তাহলে 120/150 × 100। ঠিক আছে, তাহলে এখানে তোমার দেখতে পাচ্ছ 5 × 10, 5 × 15, আর তোমার হচ্ছে কি 5, এখানে হচ্ছে কি তোমার 4 × 3 = 12, 0। মানে তোমার কত হচ্ছে, তোমার হচ্ছে কি 80 নাম্বার। ঠিক আছে, তাহলে সে 100তে 80 নাম্বার পাবে। তা এইভাবে কাউন্ট করলে 300 নাম্বারের ওয়েটেজ হচ্ছে, 300 নাম্বারের ওয়েটেজের অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে। এরকম একটা মানে তোমার সাঁওতালি মিডিয়ামে হয়েছিল। তো সেই জিনিসটা তোমাদেরকে জাস্ট আজকে দেখাতে চাইছি। হ্যাঁ, তাহলে 350 নাম্বারের পরীক্ষার মধ্যে 300 নাম্বারের ওয়েটেজ ধরে পরীক্ষাটা হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই নিয়মটা কতটা কার্যকর হবে তোমরা আর মাত্র কতদিন পরে পরে জানতে পারবে, না আর মাত্র 21 দিন পরে জানতে পারবে। কারণ তোমরা হয়তো দেখে থাকবে, বা হয়তো তোমরা ভিডিওটাই দেখে থাকবে, যে সেখানে কিন্তু পরিষ্কার করে হচ্ছে কি মহামান্য কলকাতা হাইকোর্ট যে তোমার জাজ তিনি সরাসরি বলে দিয়েছেন যে 21 দিনের মধ্যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন আনতে হবে। ঠিক আছে, কারণ দীর্ঘ 10 বছর, মানে 2015 সালে পরীক্ষাটা হয়েছিল, তার মাঝখানে 10 বছর কিন্তু পরীক্ষাটা হয়নি। তো এই জন্য হচ্ছে কি এখানে তোমার পরীক্ষাটা কিন্তু জন্য আবার নতুন করে নোটিফিকেশন আনতে হবে। তো এবার তোমাদেরকে বলে রাখি যে যে টেটের সিলেবাসটা তোমরা জানো সবাই, তাই না? টেটের সিলেবাস তোমরা সবাই জানো যে টেটের যে পরীক্ষাটা হয় তাতে 150 নাম্বারের পরীক্ষা হয়। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার থাকবে, আর সময়সীমা থাকবে হচ্ছে 2.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং থাকে না। আর যারা তোমরা বাংলা রয়েছে বাংলা পরীক্ষা দিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বারের যে ডিভিশন টেট, এটা টেটের জন্য। ঠিক আছে, এটা টেট। টেটের জন্য তোমরা জানো যে শিশু বিকাশ এবং শিক্ষণ পদ্ধতির জন্য থাকে 30টা কোশ্চেন। ভাষা হিসাবে বাংলা থাকে, বা হিন্দি, উর্দু, উড়িয়া এরকম বিভিন্ন ভাষা থাকে। তো বাংলা ভাষার জন্য 30 নাম্বার, আর ইংরেজির জন্য থাকবে হচ্ছে 30 নাম্বার। আর দেখতে পাচ্ছ যে গণিত এবং বিজ্ঞানের জন্য, মানে এরা যারা সায়েন্সে থাকে, ঠিক আছে, যারা সায়েন্সে তোমরা রয়েছো
সায়েন্সের জন্য দেখো গণিত এবং বিজ্ঞানের উপর পরীক্ষা দিতে হবে 60 নম্বরে, আর যে আর্টসে থাকবে সে আর্টসের জন্য হচ্ছে দেখতে পাচ্ছ 60 নম্বরে পরীক্ষা দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার মানে সাবজেক্ট, এই টেটের মধ্যেই পড়ছে, এটা টেটের মধ্যেই পড়ছে। ঠিক আছে, টোটাল মিলিয়ে দেখতে পাচ্ছ 150 নম্বর টেট। আচ্ছা, এবার তোমরা জানো যে এই যে 150 নম্বরের টেটের মধ্যে আগে পাস মানে তোমার নাম্বার ছিল, জেনারেলের জন্য সম্ভবত হচ্ছে কি তোমার ছিল আহ, তোমার 90 সম্ভবত, তাই না? 60% না, হ্যাঁ 60% নাম্বার পেতে হতো জেনারেল জন্য। আর এসসি এসটি ওবিসি হলে ওটা 55%। ঠিক আছে, ওটা প্রায় হচ্ছে কি তোমার 80 কাছাকাছি। তো এই নাম্বারটা হচ্ছে কি পেলে তবে গিয়ে টেট পাস হতো। এবারে টেট পরীক্ষা দেওয়ার জন্য তোমরা জানো যারা গ্রাজুয়েশন উইথ ডিএড প্লাস ডিএ, তোমার গ্রাজুয়েশনের সঙ্গে ডিএলএড কোর্স থাকলে সে কিন্তু এই আপার প্রাইমারি টেট কিন্তু দিতে পারে। আচ্ছা, এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, ঠিক আছে, এটা সেই একইভাবে যেমন প্রাইমারি টেটের ক্ষেত্রে যেমন কোশ্চেন আসে সেই একই রকম থাকে। যেমন শিশুদের শারীরিক মানসিক বিকাশ সম্বন্ধে, তারপর হচ্ছে কি তোমার বিকাশের বিভিন্ন স্তর, শিক্ষণ যে সমস্ত থিওরি গুলো রয়েছে, শিক্ষণের ধরন প্রক্রিয়া, ঠিক আছে, এবং প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষণ, শ্রেণীকক্ষের ব্যবস্থা এবং মূল্যায়ন, এই জিনিসগুলো থাকে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে ভাষা ওয়ান মানে হচ্ছে কি যেটা বাংলা ভাষা যারা পরীক্ষায় দেবে, বা কেউ এমনও থাকে উড়িয়া থাকে, হিন্দি থাকে, নেপালি থাকে, ঠিক আছে, বিভিন্ন ভাষা থাকে। তো সেক্ষেত্রে ভাষা যদি থাকে তাহলে সেখানে ভাষার মৌলিক গঠন সম্বন্ধে শ্রবণ শ্রবণ পাঠ লেখার দক্ষতা, ভাষা শিক্ষণ পদ্ধতি, ব্যাকরণ, বাক্য গঠন, পাঠ্য বই ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো থাকে আর কি। আর ভাষা টু মানে হচ্ছে ইংলিশ থেকে তোমরা জানো যে অনুচ্ছেদ পাঠ বিশ্লেষণ, শব্দার্থ, বাক্য গঠন, হ্যাঁ ব্যাকরণ থাকবে, ভাষা শিক্ষণের কৌশল, শিক্ষণ মূল্যায়ন থাকে। আর এখানে তো যেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে টেটের ক্ষেত্রেও দেখো এখানে সাবজেক্টটাও কিছুটা পড়তে হয়। যেমন যারা তোমরা সায়েন্সে দেবে তোমাদেরকে আবার ম্যাথমেটিক্স পরীক্ষা প্রস্তুতি নিতে হবে, এবং তার সঙ্গে সায়েন্সের ক্ষেত্রে দেখো বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স সেখান থেকেও কোশ্চেন থাকবে, পরিবেশ থেকেও কোশ্চেন থাকবে। আর যারা আর্টসে থাকে তাদের জন্য ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত জিনিস থেকে কোশ্চেন থাকে। এবার আজকে এটা আমি আলোচনা করলাম কেন? ঠিক আছে, এটা কোশ্চেন তো তোমাদের হতে পারে যে এটা হঠাৎ করে আলোচনা করছেন কেন। তো এই কারণে আলোচনা করা হচ্ছে, তার কারণ হচ্ছে কি ইতিমধ্যে মানে এই যে মানে তোমার স্টাডি, আমরা যে স্টাডি করছি সেই স্টাডিটা কিন্তু একটু এলোমেলো টাইপসের হয়ে যেতে পারে। কেন এলোমেলো টাইপের হয়ে যেতে পারে? কারণ তোমরা দেখতে পাচ্ছ যদি এই রিসেন্টলি ধরো এই তোমার হচ্ছে কি তোরা 21 ডেজ বলেছে, তাহলে এই 21 দিনের মধ্যে যদি সাপোজ টেটের নোটিফিকেশন চলে আসে, ঠিক আছে, নোটিফিকেশন চলে এলো, তাহলে টেটের নোটিফিকেশন চলে এলে তোমরা বুঝতে পারছো আগে প্রথমে কি হবে, টেট তোমাদেরকে পরীক্ষা দিতে হবে 150 নম্বরে। তারপরে আবার দেখতে পাচ্ছ যে ইংলিশ এবং বেঙ্গলি ডেসক্রিপটিভ, ইংলিশ থেকে হচ্ছে 50 নম্বর, বেঙ্গলি থেকে 50 নম্বর, টোটাল 100 নম্বর পরীক্ষা দিতে হবে। তারপর আবার সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে স্যার পাচ্ছ, হ্যাঁ বলো। স্যার বলছি এটা তো এনসিটি গাইডলাইনকে একদমই ফলো করছে না। এনসিটি এই যে গাইডলাইনে, হুম ইংলিশ বলো। বেঙ্গলি বা সাবজেক্ট, এটা তো স্যার এনসিটি গাইডলাইনে কোথাও বলা নেই যে এরকম ইংলিশ বেঙ্গলি আপার প্রাইমারি লেভেলে থাকবে। দেখো, ওদের তো আপার বলতে তুমি জানো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলের যে পরীক্ষাটা হয়, তো তাতে হচ্ছে কি তুমি কি পরীক্ষা নেয় বলে দেখি, তারা তারা নেয় হচ্ছে টিজিটি আর পিজিটি, তাই তো? তো তাদের যে টিজিটি এবং পিজিটি যে নিয়ম, সেখানে তোমরা জানো যে টিজিটির ক্ষেত্রে ভালো করে তুমি খেয়াল করো, টিজিটির ক্ষেত্রে সি টেট লাগে, এবং তার সঙ্গে তোমরা জানো একটা যখন রিক্রুটমেন্ট হয় তখন একটা এক্সাম দিতে হয়। সেই এক্সামটা যে হয় সেই এক্সামটা তোমরা ভালো করেই জানো, সেখানে যারা সায়েন্সে তাদের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দিতে হয়। ঠিক আছে, তাহলে সি টেটে যখন হচ্ছে কি তোমার পরীক্ষাটা হচ্ছে, সেটা তো আলাদা করে তোমাকে টেটের সাবজেক্ট মতন পরীক্ষা দিতে হয়। আর যখন হচ্ছে কি টিজিটির এক্সাম হয় তাহলে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তোমার সায়েন্সের ক্ষেত্রে বলছি আমি, তার সঙ্গে কিন্তু আবার টেটের কিছু কোশ্চেনও থাকে, মানে যেটা আমরা জানি টিচিং অ্যাপটিটিউড বা তোমার হচ্ছে কি জেনারেল নলেজ, এই সমস্ত জিনিসগুলো থাকে না। তো ওতে হচ্ছে কি তাহলে দুটো ক্যাটাগরিতে হচ্ছে, তো এই নিয়মটাকে কম্বাইন করে যারা স্টেট যে সমস্ত হচ্ছে কি আপার প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য, তো এই জন্য হচ্ছে কি এই নিয়মটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিল এনসিটি। এটা আমাদের ক্ষেত্রে আগে ছিল না। এটা যেটা আমরা বলছি যে কোথায় দেখাচ্ছিলাম, এটা কিন্তু আমাদের আগে ছিল না, এটা ছিল হচ্ছে কি তোমার
আমাদের শুধুমাত্র এই টেটটাই ছিল, মানে আগে যতটা রিক্রুটমেন্ট হয়েছে সবগুলোই টেট দিয়েই হয়েছে। লাস্ট যেটা হচ্ছে কি সাঁওতালি মিডিয়ামের যে স্কুলের যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেখানে কিন্তু এটাই ফলো করা হয়েছে যে টেট সঙ্গে হচ্ছে কি তোমার ইংলিশ বেঙ্গলি থেকে হচ্ছে 50 50 100 ডেসক্রিপটিভ, এটা ডেসক্রিপটিভ। আর সাবজেক্ট থেকে হচ্ছে কি তোমার 100 নাম্বার, সাবজেক্টটা কিন্তু এমসিকিউ। ওকে, সাবজেক্ট এমসিকিউ, টেটটাও এমসিকিউ, আর এই যে বেঙ্গলি এবং ইংলিশটা আছে ডেসক্রিপটিভ। এটা কিন্তু হচ্ছে কি তোমার সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য হয়েছিল, এবারে মেবি এবার যদি হচ্ছে কি তোমার আপার টেট হয়, তাহলে এখানেও কিন্তু আর প্রযোজ্য হতে পারে। মাদ্রাসাতে যে টেটটা হলো তাতেও কিরম হলো এবারে? না, মাদ্রাসার ক্ষেত্রে হয়নি, মাদ্রাসার ক্ষেত্রে হয়নি, মাদ্রাসার শুধুমাত্র এই মাদ্রাসা শুধু টেটটাই নিয়েছে আর কি। ঠিক আছে, ওখানে কিন্তু স্যার ডেসক্রিপটিভ। বলছি যে ওবিসি তো পেন্ডিং আছে, তাহলে নোটিফিকেশন আসতে পারে? ওবিসি তো 3 মাসের টাইম নিয়েছে। দেখো এবার এই যে বারবার হচ্ছে কি একটা জিনিস হচ্ছে কি জায়গায় আটকে আছে, সেটা হচ্ছে কি ওবিসি। তো দেখো ওবিসির সঙ্গে তো এটা তো আর রিক্রুটমেন্ট হচ্ছে না, এটা রিক্রুটমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে কি তোমার মানে কি বলবো, এটা হচ্ছে কি তোমার জাস্ট এই পরীক্ষাটা হচ্ছে কি প্রতি বছর নেওয়া হবে, বা এই পরীক্ষাটা করানো হচ্ছে কেন না, যাতে হচ্ছে কি যখন তাহলে ভ্যাকেন্সি। ওবিসিরা ছাড় পাবে কি করে? ওবিসিদেরও তো বোধহয় 82 তে না পাস। তখন শোনো, তখন হচ্ছে কি তোমার এই যে ছাড় পাওয়ার ব্যাপারটা তুমি বলছো, এখন আপাতত 3 মাস হচ্ছে কি আমাদের রাজ্য হচ্ছে কি টাইম নিয়েছে। তো এখন হচ্ছে কি এরা তো বলেনি যে অবৈধ বলে। তো যারা যারা ওবিসির মধ্যে পড়ছে তারা হচ্ছে কি সেই ছাড়টা নেবে। এবার পরবর্তীকালে যদি এই ওবিসি সার্টিফিকেট যদি বাদ চলে যায় বা সেটাকে যদি রিজেক্ট করা হয়, তাহলে তার মধ্যে যারা নাম্বার পেয়েছিল সেটা অবৈধ হয়ে যাবে, তারা আর যোগ্য হবে না। কি বললাম বুঝতে পেরেছো? তো অতএব হচ্ছে কি যেহেতু মানে তোমার হচ্ছে কি হাইকোর্ট রায় দিয়েছে, মানে রিক্রুটমেন্ট মানে তোমার হচ্ছে কি টেটের নোটিফিকেশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবারে যারা ওবিসির মধ্যে পড়ছে, কারণ দেখো সবাই এই যে তোমার হচ্ছে কি যে সুপ্রিম কোর্ট যে বাতিল করার কথা বলেছে, তার অল্টারনেটিভ হিসাবে 3 মাস যে টাইম নিয়েছে, এর মধ্যে এরা নিশ্চয়ই কিছু তথ্য দেবে, তাতে যার থাকবে তারা মানে তোমার হচ্ছে ওবিসি হিসাবে থাকবে, যার থাকবে না সে হচ্ছে কি তার ওবিসি সার্টিফিকেটটা বাদ চলে যাবে। তো যদি বাদ চলে যায়, তাহলে সে যদি ওবিসি সার্টিফিকেটের যে বেসিসে যদি সে পাস করে থাকে, তাহলে সে তোমার হচ্ছে কি তার বাতিল হয়ে যাবে বা তার বৈধতা থাকবে না। আর যার হচ্ছে কি থাকবে সে তার মোটামুটি করে থাকবে। এরকম আশা করি হতে পারে। এবারে আমি যে এটা যে বলে দিচ্ছি মানে এটাই যেই হবে এমনটা নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে কি সবকিছু যে রায়, সেটা তোমরা হচ্ছে কি দেখলে সুপ্রিম কোর্টের রায় বলো বা কালকে যে তোমার হাইকোর্টের যে রায়, তো সেটাতে এমনটাই বোঝা যাচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসটার সঙ্গে কোনো ওবিসির কোনো তো গল্প তারা তো বলছে না, যে ওবিসির রায় যেহেতু পেন্ডিং হয়ে পড়ে আছে তাহলে এগুলো এখন হবে না, পরে হবে। ওরা তো বলছে যে তোমার এই জিনিসগুলো প্রক্রিয়াগুলো হচ্ছে কি তোমার চালু করতে, তাই না? তো সেক্ষেত্রে সেই সাপেক্ষে তো আমরা তাহলে কি ধরবো, তাহলে সেটা ওবিসি রায়টাকে উজ্জ্বল রেখে বাকি প্রসেসটা কিন্তু কন্টিনিউ হবে, এটাই আমাদেরকে ধরতে হবে। কি বললাম বুঝতে পারলে? বোঝা গেল? স্যার আপনি বলছেন বটে, তবে সম্ভাবনা কম। তাহলে না স্টেটে কিন্তু আবার মনোজ পন্থের জেল হয়ে যাবে। কারণ ও এবারে দেখো, আগে থাকতে যে মানে ক্ষমা টমা চেয়ে নিয়েছিল যে আরো সব রিক্রুটমেন্ট গুলোতে ওই সময় ও যাতে মানে কোর্ট অর্ডার যতদিন না হবে ততদিন সব মানে রিক্রুটমেন্ট প্রসিডিওর নোটিফিকেশন বন্ধ থাকবে। নইলে তো স্যার সেপ্টেম্বরে পরীক্ষা হলে আমাদের তো পিএসসি নোটিফিকেশনটা এতদিনে চলে আসার কথা। না সেপ্টেম্বরে হলে এটা যদি তোমার এপ্রিল হয়, তাহলে মাঝখানে তো অনেকটাই সময় আছে না, মাঝখানে সময় আছে অনেকটাই। তো ওতে হচ্ছে কি তোমার বলা মুশকিল আর কি। ঠিক আছে, আমি যেটা বলছি যে সেটাও যে ঘটবে সেটাও বলা মুশকিল, তুমি যেটা বলছো সেটাও যে ঘটবে সেটাও বলা মুশকিল। কি বলা বুঝতে পারলে? তো সেটা হচ্ছে কি আমাদেরকে সময় উত্তর দেবে। কারণ যেহেতু হচ্ছে 21 দিনের মধ্যে টেট ইয়ে অ্যাডভার্টাইজ করতে বলেছে বা নোটিফিকেশন বার করতে বলেছে, তো ওতে হচ্ছে কি সেটা যদি বলতো যে তখন তো নিশ্চয়ই তারা বলতো যে ওবিসির কেসটা হয়নি বলে আমরা বার করতে পারছি না। এরকম কি কোনো কিছু বলেছে? নিশ্চয়ই বলেনি। তো সেক্ষেত্রে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা মুশকিল। কি বলা বুঝতে পারলে? কিন্তু ওটা বাদ দাও, ওটা আমাদের হাতে নেই। কিন্তু যদি হচ্ছে কি তোমার বেরোয়, তাহলে যদি হচ্ছে কি তোমার এই টেটের সঙ্গে যদি আবার সাবজেক্টের তোমার হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি পড়তে হয়, আবার সাবজেক্ট পড়তে হয়, তখন কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে, তাই না? আমি কি বলছি বুঝতে পেরেছো? স্যার, স্যার, হ্যাঁ। হুম। স্যার,
বলো। বলছি যারা টেট কোয়ালিফাই আছে তাদের ক্ষেত্রে কি হবে? যারা কোয়ালিফাই আছে তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি আম, না, এটা 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 হচ্ছে কি তোমার কোশ্চেনটা হচ্ছে লজিক আছে। ঠিকই বলেছো যে যারা টেট পাস করেছে তাদেরকে তারা হচ্ছে কি সম্ভবত হচ্ছে কি তোমার যদি সাবজেক্টের পরীক্ষা হয় সাবজেক্টের পরীক্ষা হয়তো দিতে বলতে পারে। কি বলা বুঝতে পারলে? মানে টেটটা হচ্ছে কি তারা তোমার হচ্ছে কি দেবে না, তার সঙ্গে যেটা বেঙ্গলি আর ইংলিশ সেই পরীক্ষাটা তোমার যে 100 নাম্বার 50 50 করে তারা পরীক্ষাটা দিল। আর সাবজেক্ট যদি পরীক্ষা হয় তাহলে সেখানে 100 নাম্বার পরীক্ষা দিল, তাদেরকে টেট দিতে হবে না। কি বলা বুঝতে পারলে? টেটটা তারা দিতে হবে না, কিন্তু হ্যাঁ স্যার, এই যে কারণ টেট তো স্যার টেটটা তো একবার কোয়ালিফাই করলেই হয়, কারণ ওটা তো আরো হ্যাঁ, তো সে এটাই হতে পারে যে টেটটা হচ্ছে কি যেহেতু তারা পাস করেছিল তাহলে টেট তাদেরকে দিতে হবে না, তারা সরাসরি এখানে এই ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশে তারা পরীক্ষা দেবে এবং সাবজেক্টের এমসিকিউতে তারা পরীক্ষা দেবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এবার এই জিনিসগুলো হচ্ছে কি সত্যি মানে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ বুঝতেই পারছো যে যা মানে জটিলতা চলছে। হ্যাঁ, প্লাস হচ্ছে কি এই যে এই কমাসে যে কি হতে পারে, ঠিক আছে, সেটা সত্যি মানে ভগবান ছাড়া কেউ জানে না, কারণ দেখতেই পাচ্ছ যে রাজনীতি চাপানুতোর এতটাই বেড়ে যাচ্ছে। বলছি স্যার হ্যাঁ, বলছি স্যার এটা তো তাহলে মানে সেন্ট্রালের মতন সব হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, মানে এই এই যে নিয়মটা আমি বলছি এটা হচ্ছে মানে যৌক্তিকতা এই কারণে, কারণ হচ্ছে কি তোমরা দেখতে পেলে যে যেটা আছে কি তোমার সাঁওতালি মিডিয়ামের যে পরীক্ষাটা হয়েছিল তাতে কিন্তু এই নিয়মেই হয়েছিল। তো এই জন্য এটা একটা বলা যেতে পারে। আর যখন হচ্ছে নোটিফিকেশন হিসাবে আসবে তখন আরো পরিষ্কার করে বোঝা যাবে। ঠিক আছে, তার মাঝখানে তোমাদের যেটা আমি বলতে গিয়ে থামালে তুমি আমাকে, যে এই মুহূর্তে যে মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আমাদের বাংলাদেশের মতন হয়ে যাবে না তা বলা মুশকিল। ঠিক আছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আজকে শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ হয়েছে বা যে মানে যে আঘাত করেছে, তোমরা জানো যে কোনোভাবেই কিছুতেই বাকি রাখেনি, যেটা সভ্য সমাজের পক্ষে কাম্য নয়। তো এর সাপেক্ষে যে মানে এমনিতেই বিরোধী থেকে শুরু করে রাজ্যের যে রাজনীতি সেটা তো তুমুল একটা তোমার হচ্ছে কি আলোচনার মধ্যে চলছিল। তার মাঝখানে যাদের চাকরি হারা তারা এমনিতেই তারা ক্ষিপ্ত ছিল। তার পাশাপাশি আজকে যে কাণ্ড কারখানাটা হলো এটা মনে হয় একটা মানে স্বপ্রণোদিত একটা হচ্ছে কি বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হয়েছে, যাতে আরো মানে আইন শৃঙ্খলাটা হচ্ছে কি হাতের বাইরে যায় আর কি। ঠিক আছে, তো অতএব সেই জায়গায় দাঁড়িয়ে বোঝা যেতে পারছে যে এই কয়েক মাসে যে কি হতে পারে সেটা সত্যিই বোঝা মুশকিল। ঠিক আছে, এই যে একটু একটু তোমাদেরকে হিন্স দিতে পারি যে পশ্চিমবঙ্গ যে বাংলাদেশের মতন হচ্ছে কি তোমার স্টুডেন্ট বা এই শিক্ষক আন্দোলনটা হচ্ছে বৃহৎ আন্দোলন হতে পারে মানে হবে না তার কোনো মানে নেই আর কি। ঠিক আছে, কারণ খুবই হচ্ছে ভয়ানক ভাবে জিনিসটা আস্তে আস্তে করে বাড়ছে আর কি। ঠিক আছে, সবাই হচ্ছে কি জাস্ট নিজের মানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে এবং যার কারণে এই জিনিসটাকে হচ্ছে কি তোমার আগুনে মানে ঘি দিচ্ছে আর কি, আগুনটা নেভানোর জায়গায় আগুনটা বাড়াচ্ছে। তো স্যার, হচ্ছে কি, হ্যাঁ মমতা বলো। ব্যানার্জি অত্যন্ত চতুর মহিলা। আপনি যা ভাবছেন তা হবে না। ও ওই মানে ডাক্তারদের আন্দোলন যেভাবে সীমিত করে দিয়েছিল, এই টিচারদেরও ওইরকম ভাবেই কিছু একটা ব্যবস্থা হবে। দেখো, হয় পরীক্ষা টরীক্ষা। ডাক্তারের আন্দোলনটা আলাদা ব্যাপার ছিল, আর এই যে আন্দোলনটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আজকে যদি তুমি আমি বা যারা আমরা ক্লাস করছি আমাদের যদি আজকে চাকরিটা চলে যেত আমাদের কি অবস্থা হতো, সেই যে অবস্থাটা হচ্ছে কি একমাত্র আমরাই ফিল করতে পারতাম। আজকে যাদের গেছে যারা প্রকৃত যোগ্য তাদের কি অবস্থা তারাই বুঝতে পারছে। তারা কারণ হচ্ছে তোমরা একটু ভাবো, মানে হয়তো আমরা ফিল করতে পারবো না বা হয়তো বুঝতে পারবো না। ঠিক আছে, যদি নিজের সঙ্গে না ঘটে। কারণ আর এই যে তুমি বলছো যে যেটা ডাক্তারের কেসটা ঘটেছিল সেটা হচ্ছে কি সে ছিল না, বাকিরা আন্দোলন করছিল, প্রটেস্ট করেছিল ওটাকে প্রতিবাদের জন্য। আর এটা হচ্ছে নিজের জন্য প্রতিবাদ করা। ঠিক আছে, দুটোর মধ্যে হচ্ছে কি মানে অনেকটাই পার্থক্য আছে। নিজের জন্য যখন প্রতিবাদ কেউ মানুষ করবে তখন হচ্ছে কি সেটা আলাদা আকার ধারণ করবে। এবং এটা কিন্তু সংখ্যাটা হচ্ছে কি তোমার 100 200 নয়, সংখ্যাটা 26,000, মানে কম নয়। ঠিক আছে, 100টা যুবক যদি হচ্ছে কি কোনো একটা জায়গায় আন্দোলনে নামে, প্রকৃত আন্দোলনে, তাহলে তাদেরকে আটকানো হচ্ছে কি মুশকিল, আর সেই জায়গায় হচ্ছে কি তোমার 26,000।
তো ওতে হচ্ছে কি এখানে রাজনীতি বা এখানে কোনো কিছু হচ্ছে কি তোমার মানে মানবে না আর কি, এমন একটা পরিস্থিতি। ঠিক আছে, তো সেই জায়গায় হচ্ছে কি মানে এই জায়গায় হচ্ছে বসে ভাবনা মানে ভাবা বা জিনিসটাকে আন্দাজ করা মুশকিল আর কি। তুমি নিজে থেকে একটু ভাববে। হুম। আজকে যে পরিবারগুলো যারা মানে প্রত্যেকটা ঘরে তো আর তোমার হচ্ছে একজন ক্যান্ডিডেট নয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটের সঙ্গে অনেকজন জড়িত, একটা ফ্যামিলি যখন তৈরি হয়েছে, তো তার যখন একটা আর্নিং বন্ধ হয়ে যাচ্ছে, মানে একটা মৃত্যুদণ্ডের কিন্তু সমান, বুঝতে পেরেছো তো? কাউকে ধরো চাকরি থেকে হচ্ছে কি বাদ দিয়ে দেওয়া মানে হচ্ছে কি তার হচ্ছে মৃত্যুদণ্ড হচ্ছে কি তার থেকেও কম। তো সেই জায়গায় হচ্ছে কি এরা যদি ক্ষিপ্ত হয়, তাহলে তাদেরকে আটকানোটা কতটা কষ্টকর সেটা হচ্ছে কি মানে আন্দাজ করা মুশকিল আর কি, আন্দাজের বাইরে। বুঝতে পারলে কি বললাম? তো এই জন্য আমাদের বর্তমানে কি হতে পারে তা আগে থেকে বোঝা খুবই মুশকিল। বুঝতে পেরেছো? বোঝা গেছে কি বললাম? নাকি আমি কিছু হ্যাঁ স্যার। আমি কিছু ভুল বলছি? যদি তোমাদের কিছু মনে হচ্ছে তাহলে বলতে পারো, ঠিক আছে? না স্যার, বলছি স্যার এখানে তো কেউ হয়তো চাকরি করছে, করতে করতে তাকে জানালে না সে কি কিসের জন্য মানে বরখাস্ত হচ্ছে, এটা মানে একটা ভজঘট কেস করে রেখে দিয়েছে। মানে কিছু লোক দুর্নীতি করলো আর তার ভোগ মানে অন্যজন সেটাকে ভুগছে আর কি। একদম একদম ওটাই আর কি। আমরা হয়তো কিছুজন হয়তো আমরা প্রথমের দিকে এটাকে মানে ইয়ে বলছিলাম যে ঠিক হয়েছে, যেটা দুর্নীতি হয়েছে, কিন্তু অন্যদিকে তুমি ভাবো, ঠিক আছে, যে যারা হচ্ছে কি মানে এই 26,000-এর তো আর সবাই তো আর দুর্নীতি করেনি। ঠিক আছে, আমি তর্কের খাতিরে ভেবে নিলাম যে এখান থেকে ধরো সাপোজ 7,000 জনকে আইডেন্টিফাই করেছে, সেখানে আমি বাদ দিলাম 7,000, বাদ দিলাম, আমি ধরে নিলাম যে আরো 7,000, মানে ধরো 15,000, 14,000। তাহলে 14,000 যদি হচ্ছে কি দুর্নীতি করে ঢোকে, বাকি যেটা থাকলো তার সংখ্যাটাও তো কম নয়, প্রায় 12,000। তাহলে এরাই তো হচ্ছে কি তোমার যদি 12,000 যদি ফ্রেশ রিক্রুটমেন্টে যারা পেয়ে থাকে, এদেরকে যদি বার করে দেওয়া হচ্ছে, তাহলে সেই জিনিসটা একটু ভাবো দেখি, নিজের সঙ্গে কম্পেয়ার করে ভাবো। স্যার ওএমআরটা পাবলিশ করে দিক না, তাহলেই তো ঝামেলা মিটে যাবে। ওএমআরটাই তো পাবলিশ করে না। শোনো, তুমি হয়তো শুনে থাকবে আরে প্রায় ওএমআর পাবলিশ করলে যারা যে বেরিয়ে যাবে তারা তো ওইসব নেতা মন্ত্রীদের ধরবে আরো বেশি, মানে নিজেদের মধ্যে থানা পুলিশ এই ব্যাপারটা সেটাই বেশি তো। হবে, মন্ত্রীরা ধরা পড়বে, মমতা বুঝে হ্যাঁ, যাবে। ওই জন্য তো তারা চাইছে না, তারা চাইছিল যত জটলা থাকবে, যত কেস উলঝে হয়ে থাকবে, হ্যাঁ, ততই তো শাসক পক্ষের ভালো। হ্যাঁ, ওএমআরটা পাবলিশটাই আরে দরকার, আর ওএমআর কিচ্ছু এ শুধু দরকার কিছু নেই। হয়নি বাবা, তোমরা যে বুঝতে পারছো না, প্রায় 17 ধরনের হচ্ছে কি তোমার মানে দুর্নীতি হয়েছে, তো তার মধ্যে ওএমআর একটা আছে দুর্নীতির পর্যায়ে। 17 রকমের তাহলে মধ্যে তো স্যার হচ্ছে কি বলতে গেলে তোমার, ক্যান্সেল হয়েছে, ভালোই হয়েছে। 17 আরে রকমের ওটাই দুর্নীতি তো, নিয়ে আর বেঁচে থেকে ও- কি ও- লাভ? ও- ওটাই তো ব্যাপারটা আছে কি, এই কারণে বাদ দিয়ে দিয়েছে যে গোড়া থেকে একদম পুরো ঢাকি সমেত, এই কারণে বিসর্জন দিয়েছে, কারণ 17 রকমের মধ্যে তোমরা একটাই যেটা তোমরা দেখতে পাচ্ছ যে ওএমআর, ওএমআর ছাড়াও তোমরা শুনলে অবাক হবে, ইন্টারভিউ নাম্বার, একাডেমিক যে তোমার হচ্ছে কি যে নাম্বার, এগুলো সবগুলোতে হচ্ছে কি তোমার ঘটলা হয়েছে, এমনকি এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, ঠিক আছে, যেটা যেটা হচ্ছে কি তোমার মেন, আগে হচ্ছে কি না হলে পরীক্ষায় বসা যায় না, এটাতেও দুর্নীতি ঘটেছে। বুঝতে পেরেছো তো? তো এগুলো আলোচনা করতে গেলে সত্যি কথা বলতে কি মানে খুব লজ্জা লাগে। তো ওটাই হচ্ছে কি শুধু যে আমরা সব থেকে বড় অনেকেই জানি কথা, যে ওএমআর, এটা এটা শুধু হয়নি। হ্যাঁ, শাসক দল স্যার আজকে প্রোটেস্টে নামছে কাদের বিরুদ্ধে, মানে রাজনীতিক থেকে দূরে কথা বলছি, শাসক দল আজকে প্রোটেস্ট করতে নামছে, তাদের চোখে দোষী কারা, কোর দোষী, মানে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে এখন। ওটাই আর কি, আমরা সবাই বুঝতে পারছি। এবার কি জানো তো মানে মানুষ মানে আমরা এই যে বাঙালি, সেই বাঙালির যে যে বাঙালিয়ানা যে বৈশিষ্ট্যটা, সেটা মনে হয় মানে যুগের সঙ্গে হচ্ছে কি মনে হয় মানে লুপ্ত হয়ে গেছে আর কি। কারণ একটা সময় যে যে মানে বাঙালি সভ্যতা বা বাঙালির যে মান মর্যাদা যেটা ছিল, সেটা মনে হয় আর নেই। তো জানি না, মানে হয়তো ইভলিউশন ঘটেছে, যেভাবে আমাদের মানুষের যে ইভলিউশন ঘটেছে, হয়তো আমাদের বাঙালি জাতির মধ্যে একটা ইভলিউশন হয়তো ঘটেছে। ঠিক আছে। ক্ষুদিরাম আর আসবে না স্যার, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি ওদের পাওয়া বলছি যাবে না, স্যার, যেটা হচ্ছে সেই এজেন্ট বলছি করুন। স্যার, স্যার হ্যাঁ, বলো। বলছি স্যার, ওএমআর হচ্ছে, ওএমআর মানে এসএসসি সেটাকে ওরা বাড়িয়ে বাড়িয়ে ওটাকে করেছে। ওএমআর যেটা অরিজিনালি ওএমআর সেটা ঠিকই আছে।
না, ওইমার যেটা অরিজিনাল নেই বাবা, ওটা পুড়িয়ে দিয়েছিল না, ওটা কারণ পুড়িয়ে দিয়েছিল, সিবিআই তো, কারণ পুড়িয়ে দিয়েছে সিবিআই বাবা। যেটা পেয়েছে সেটা তো অরিজিনালি পেয়েছে। না না, ওটা মিরর কপি বাবা, ওটা মিরর কপি পেয়েছে, যেটা হার্ড ডিস্কে এটা মিরর কপি পেয়েছে, তা আবার টেম্পলেট আর কি, মানে ওটাকে আবার হচ্ছে কি তোমার স্যার টেম্পলেট করা হয়েছে। আমি বলছি যে এটাকে পিডিএফ ফরম্যাট করেনি, ইডিএফ ফরম্যাট না কি তৈরি করেছে, যেটাকে এডিট করে চেঞ্জ করানো যায়, এরকম ফরম্যাটে সেভ করে রেখেছে যাতে হ্যাঁ হ্যাঁ ঘোটালা ধরতে না পারে। অনেক ব্যাপার হ্যাঁ, আছে। অনেক কিছু আছে। তো আর যে বলছো যে ওএমআর সেটা অরিজিনালটা নেই, অরিজিনাল থাকলে তো সেটা তো আর কোনো সমস্যাই হতো না। তো ওএমআর এর বেসিসে তো শুধু আর আইডেন্টিফাই করা যাবে না, কারণ এগুলো এগুলো যে কার কি ঘটেছে সেটাও তো জানা মুশকিল। মানে পুরো জিনিসটাকেই হযবরল করেছে। তোমরা ভাবো, একটা সুপ্রিম কোর্ট যখন 26,000 একটা প্যানেলকে বাদ দিচ্ছে, মানে এটা ভেবে চিন্তেই বাদ দিচ্ছে, বুঝতে পারলে? এই যে আমি তাহলে বারবার স্যার অত তোমাদেরকে ভেবে লাভ বলছিলাম, নেই, বাতিল হয়েছে ভালো হয়েছে। এই যে তাহলে রিপিটিশন স্যার অত বলো, ভেবে লাভ নেই। হ্যাঁ এই রিপিটিশন বলো যাই বলুক না কেন, তোমরা দেখবে রিপিটিশনে কিন্তু বলা রয়েছে, কারণ এই যে জিনিসগুলো তো এরা জানে, এই জন্য এরা বলছে না কোনো সময় যে এটা পুরোটাকে হচ্ছে কি আবার ঠিক করে দিতে। এরা বলছে কি, এরা বলছে যে এই একাডেমিক ইয়ারটা কাজটাকে চালানোর জন্য এরা থাকুক, আমরা পরের একাডেমিক ইয়ারে আবার নতুন করে হচ্ছে কি যখন শিক্ষক নিয়োগ হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। মানে এরা কিন্তু বলছে না যে হচ্ছে কি এরা যেহেতু এত বছর চাকরি করছিল, তাহলে এরা বহাল থাকুক, কোনো যাতে বাতিল না দেওয়া হয়। এরা দেখবে যেটা রিপিটিশন হয়েছে তাতে বলা রয়েছে যে যেহেতু এই মুহূর্তে পঠন পাঠন ব্যবস্থা ভেঙে যাচ্ছে, একটা একাডেমিক ইয়ার এদেরকে ছাড় দেওয়া হয়, দেওয়া হোক, তারপর থেকে আবার এরা যাতে হচ্ছে কি আবার মানে যে নিয়মটা দিয়েছে সেই নিয়মটাই বলবৎ থাকবে। কিন্তু কোনো হয় কি বলছে যে ওই স্যার, হুম, রিপিটিশন কোথায় হয়েছে স্যার? হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি বলো। রিপিটিশন তো এখনো হয়নি, এটা তো মডিফিকেশন হয়েছে। না, রিপিটিশন বলতে হ্যাঁ ওই একটা স্যার হয়েছে, এখনো রিপিটিশন তো হয়নি। মানে ভেবে দেখতে না স্যার, ওটা দেখা। রিপিটিশন নয়, যেটা হয়েছে ওটা, ওটা রিপিটিশন নয়, ওটা তো ওটা তো মানে, মানে কিছু কিছু মানে সংশোধনের ব্যাপারে সেই ধরনের জানতে চেয়েছে। মানে রিপিটিশনটা এখনো করেনি সরকার। মানে কিছু হচ্ছে কি জিনিস মডিফিকেশন করার জন্য অনুরোধ করেছে, ঠিক আছে, সেই যাই হোক সেটাকে আমরা হয়তো রিপিটিশনের ভাষায় বলছি। তো যেটা মধ্যশিক্ষা পর্ষদ করেছে, যেটা মধ্যশিক্ষা পর্ষদ করেছে না, যে যেহেতু হচ্ছে কি এখন মানে পরীক্ষার খাতাপত্র দেখা হচ্ছে বা একাডেমিক যে মানে যে তোমার হচ্ছে কি শিক্ষার যে ব্যবস্থা সেটা ভেঙে পড়ছে, সেটা সামলানো যাচ্ছে না, তো তার জন্য এদেরকে রাখা হোক এই একাডেমিক সেশনটার জন্য। তো এই যে জিনিসটার কথা আমি বলছি, তো তো স্যার সেখানে তো তারপরে কি তাহলে ওই ওই 1 বছর পরে কি তাহলে এদেরকে আবার মানে আবার উড়ি দেবে? ওটাই তো তার মানে, যে তাহলে হচ্ছে কি তার মানে হচ্ছে কি যে এই একাডেমিক সেশনটা ওরা থাকুক, মানে এটা রিকোয়েস্ট করেছে, এটা যে কতটা হচ্ছে কি মানবে সেটা তো কোনো কথা নেই। কারণ এগুলো হচ্ছে কি এই সমস্ত কেসে একবার হয়ে যাওয়া মানে খুব কম সম্ভাবনা থাকে সেটাকে আবার তোমার হচ্ছে কি ইয়ে করার জন্য, মডিফাই করার জন্য। কি বলা বুঝতে পারলে? তো সেক্ষেত্রে সেই জিনিসটা এই চাপানুতোরটা মানে কতটা কাটবে, কি ব্যাপার, ঠিক আছে? তো সবাই চাপে রয়েছে এখন, মানে তোমার কমিশনও চাপে রয়েছে, কারণ যেহেতু 3 মাস সময় দিয়েছিল তার মধ্যে কিছু একটা বলতে হবে। আবার এদিকে রাজ্য চাপে রয়েছে, মধ্যশিক্ষা চাপে রয়েছে, ক্যান্ডিডেটরা চাপে রয়েছে, সবাই চাপে রয়েছে। এখন বর্তমানে প্রেডিক্ট করা খুবই মুশকিল, সত্যি কথা বলতে, ঠিক আছে? হয়তো অনেকে ভিউ পাওয়ার জন্য বা নিজেকে বুদ্ধিমত্তা জাহির করার জন্য হয়তো অনেকে অনেক কিছুই বলছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা যদি বলা হয়, বাস্তব কথা যদি বলা হয়, তাহলে মানে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এই মুহূর্তে কোনো কিছু বলা মুশকিল। কি হবে না হবে সেটা সময়ই একমাত্র উত্তর দেবে, এই মুহূর্তে দাঁড়িয়ে বলা মুশকিল। কি বললাম বুঝতে পেরেছো? এটাই বাস্তব কথা, এটাই হচ্ছে কি তোমার, শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক, ঠিক আছে? কি হবে কিন্তু সেটা সময়ই একমাত্র উত্তর দেবে, তার আগে থেকে বলা মুশকিল। আর এগুলো নাকি পুরো পরিকল্পিতভাবে প্রথম থেকে কিভাবে গোছানো হবে একদম প্ল্যানিং ভাবে করা হয়েছে পুরো। কোনটা? এই যে স্ক্যাম প্রসেসটা করেছে পুরো টোটাল প্রথম থেকেই পরিকল্পিতভাবে করেছে। না, এটা প্রথম থেকে যেটা তুমি বলছো সেটা হচ্ছে কি যাতে ধরতে না পারে, যে কে হ্যাঁ, আসল কে ধরা নকল যাতে না ধরতে পারে না ওই পারে, জন্য পরিকল্পনা করে ওই জন্য যাতে ঘোটালাগুলো হচ্ছে করে রেখেছে সবাইকে রেখে প্রথমে। দেয় আর কি, এই জিনিসটা করার জন্যই ব্যাপারটা হয়েছে। যাই হোক, মোটামুটি আজকে তোমাদেরকে আমি সাবজেক্টটা এই কারণে পড়ালাম না, কারণ তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা আমার মনে হলো
যে তোমাদের সামনে শেয়ার করা, কারণ যেহেতু রিসেন্টলি যদি আবার টেট হয়, আপার টেট, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু তোমার সাবজেক্টের জায়গায় প্রথমে টেটের দিকে ধ্যান দিতে হবে, বা ডেসক্রিপটিভ যদি হয় তাহলে দিতে হবে। তো এটা আমরা এখন শুরু করছি না, এটা আমরা পরে শুরু করব, যখন নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। আমাদের রেগুলার যেভাবে সাবজেক্টের ক্লাস হচ্ছিল সেরকমই চলবে, ঠিক আছে? তার মাঝখানে এই এই জিনিসটা জাস্ট মাথায় রাখো যে যদি হয় এরকম একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যেটা সাঁওতালি মিডিয়ামের পরীক্ষা থেকে আমরা শিক্ষা নিতে পারি, বা সেটাকে যদি আমরা ধরি তাহলে সেখান থেকে এরকম হতে পারে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এটা সাঁওতালি মিডিয়ামের যে রিক্রুটমেন্টের যে মানে তোমার হচ্ছে নোটিফিকেশন, এটাই দিয়েছিল আর কি, ঠিক আছে? এইভাবেই পরীক্ষাটা হয়েছিল। তার প্রশ্নপত্র তোমরা হয়তো দেখে থাকবে, ঠিক আছে, আমি পাবলিশ করেছিলাম, আমাদের চ্যানেলেও দেওয়া রয়েছে। তো এরকম ভাবেই পরীক্ষাটা হয়েছিল, দেখতে পাচ্ছ। তো ওতেই হচ্ছে কি আবার সাবজেক্টের ক্ষেত্রে সেখানে কিন্তু পিটি হয়েছিল, প্রিলিমিনারি টেস্ট, ঠিক আছে, সাবজেক্টের ক্ষেত্রে। এটা টেটের ক্ষেত্রে মানে আপারের জন্য হচ্ছে কি টেট, তারপরে এই সব পরীক্ষা হয়েছিল। আবার সাবজেক্টের জন্য হচ্ছে কি বললাম, প্রায় প্রিলিমিনারি টেস্ট 150 নাম্বারের, তারপরে সাবজেক্ট হয়েছিল। এবারে জানি না তোমাদের যদি নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে 2026-এর এগেনস্টে যদি 2016-এর এগেনস্টে যদি হয় তাহলে শুধু সাবজেক্ট হবে। আর যদি ফ্রেশ একদম পুরো মানে যদি 26-এর 16 বাদ দিয়ে যদি তারপরে যদি হয় তাহলে সেখানে কিন্তু পিটি হলেও হতে পারে, ঠিক আছে? সেটা সময়ই উত্তর দেবে। তো যেহেতু সাবজেক্ট তো থাকছেই, তো এই জন্য সাবজেক্ট পড়াটাই বাঞ্ছনীয়, তার জন্য আমরা সাবজেক্টটাই শুরু করেছিলাম, ঠিক আছে? আশা করি জিনিসগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? আজকে আর সাবজেক্টের দিকে যাচ্ছি না, ঠিক আছে? এতটাই থাক। তোমরা এই স্যার জিনিসটা 9-10 এর মাথায় রাখবে। ব্যাপারটা একটু পুরো 9, 10, 11, 12 এর পরীক্ষার যে সিস্টেমটা, মানে মানে দু যদি হাজার নতুন হ্যাঁ ভাবে 2016-তে যদি হচ্ছে কি যে পরীক্ষাটা বাতিল হয়েছে তার এগেনস্টে যদি পরীক্ষা হয় তাহলে সাবজেক্ট হবে। আর যদি হচ্ছে কি তোমার নর্মালি যে তোমার যদি আহ, আবার নতুন করে যদি হচ্ছে কি যে পরীক্ষাটা হওয়ার কথা সেটা যদি হয়, তাহলে সাবজেক্টের আগে এই পিটি পরীক্ষা হবে, প্রিলিমিনারি টেস্ট। তারপরে তোমরা এই যে যেটা বললাম, ইংলিশ কম্পোজিশন এন্ড কম্প্রিহেনশন, আর ল্যাঙ্গুয়েজ অফ দ্য মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন, মানে ওই ল্যাঙ্গুয়েজ মানে তুমি বাংলা মিডিয়ামে যদি হও বাংলা, ইংলিশ মিডিয়ামে যদি ইংলিশ, সেখান থেকে 50-50 করে 100 নাম্বার, আর তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট থেকে 100 নাম্বার, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কি আহ, তোমার 11-12 বা 9-10 বা ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশন তাদের জন্য পিটি, পিটির পরে হচ্ছে কি তোমার ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ, তারপর সাবজেক্ট। আর আপারের জন্য টেট, তারপর হচ্ছে কি তোমার তোমার হচ্ছে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ, তারপর সাবজেক্ট, ঠিক আছে? এই নিয়মে হতে পারে, ঠিক আছে? সেটা এখন কনফার্মলি বলা যাচ্ছে না, সেটার সময় এলে বলতে পারবে। বোঝা গেল? তাহলে তার সমস্যা হয়ে যাবে, বাংলা ইংরেজির জন্য আবার পড়তে হবে সেগুলোতে, হ্যাঁ, ওতে ওতেই তখন চলে যাবে। তখন আবার পড়তে হবে আর কি, যদি হয়। সেটা এই মুহূর্তে এতটা ঘাবড়ানোর দরকার নেই, সাবজেক্টটাই পড়ো। যদি হয় সেটা আলাদা করে ভাবা যাবে, ঠিক আছে? সমস্যা তোমার শুধু কি হবে, সবারই হবে। সবাই সবাই তো সবারই হবে, যখন সমস্যা হবে সবারই হবে, ঠিক আছে? চলো তাহলে এতটাই আজকে থাক, ঠিক আছে? আজকে আমি আর বেশি বলছি না, বলছি স্যার, এতটাই মাথায় স্যার রাখো। হুম। বলছি ইএমআরএস এর যে ইংলিশ আর এই ইংলিশটা কি সেমই হবে? ইএমআরএস এর ইংলিশ এই ইংলিশ সেম ইএমআরএস হবে এর না যে বাবা। ইংলিশ, না, দুটো আলাদা। টেটের হচ্ছে কি তোমার এই যে টেটের হচ্ছে ইংলিশটা কিছুটা ইএমআরএস এর সঙ্গে মিল আছে, কিন্তু হচ্ছে কি ডেসক্রিপটিভ যেটা ইংলিশ আর বাংলা, সেটা কি করে হবে? এটা তো ডেসক্রিপটিভ আসবে, তোমার এসে রাইটিং আসবে, বা তোমার হচ্ছে কি লেটার রাইটিং আসবে, এইসব জিনিসগুলো থাকবে। কি বললাম বুঝতে পেরেছো তো? টেটের যে ইংলিশটা তার সঙ্গে হচ্ছে কি তোমার ইএমআরএস এর ইংলিশের কিছুটা মিল থাকবে, কারণ টেন্স বা সেন্টেন্স এরা এই জিনিসগুলো থাকে আর কি, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো।